রোববার শুরু বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। মিশন বদলা সিরিজের জন্য প্রস্তুত টাইগাররা। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলের শেষ ম্যাচই অলিখিত ফাইনাল। বাংলাদেশ নেপালের ফিরতি ম্যাচেই হবে শিরোপার ফয়সালা। 2026 বিশ্বকাপ ফুটবলে টিকিট ক্রয়ের প্রাথমিক আবেদন শুরু 10 সেপ্টেম্বর। ফিফা ওয়েবসাইটে টিকিটের জন্য নিবন্ধন করতে হবে দর্শকদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মাহমুদুল হাসান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 ক্রিকেটে প্রথম শ্রীলঙ্কা জয়ের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তানের মুখোমুখি টাইগাররা। লিটন দাসদের জন্য এই সিরিজটি প্রতিশোধ মিশন। গত মে জুনে পাকিস্তানে 3-0 হেরেছে বাংলাদেশ। এবার হোম গ্রাউন্ডে লিটন, মাহাদি, হৃদয়, শামীম, শরীফুলদের জন্য বদলা সিরিজ। এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতিতে টাইগারদের আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার মিশনও এটি। দীর্ঘ 1 বছরের বিরতি দিয়ে ক্রিকেট ফিরছে শেরে বাংলায়। ঢাকায় ম্যাচ মানেই প্রতিপক্ষের শক্তিমত্তার পাশাপাশি বাড়তি চিন্তা উইকেট। হোম অফ ক্রিকেটের উইকেট কেমন হবে তা স্বাগতিক দলেরও অজানা। মাঠে এসেই তাই উইকেট পরীক্ষায় নেমে গেলেন অধিনায়ক, কোচ থেকে শুরু করে টাইগার টিম ম্যানেজমেন্ট। সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে এসেছে উইকেট প্রসঙ্গ। বর্ষা মৌসুমের পিচ নিয়ে কিছুটা ধোঁয়াশায় লিটন দাসও, তবে পুরোপুরি না হলেও কিছুটা স্পোর্টিং উইকেট আশা করছেন টাইগার ক্যাপ্টেন। যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে অ্যাজ এ ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। আমার মনে হয় না এখন এই মুহূর্তে ওই জিনিসটা আবার রিপিট হবে কিনা, বাট উইকেট লুক গুড, যে একটা ইভেন্ট গেম হবে। শ্রীলঙ্কা সফরের শেষটা হয়েছে টি-20 সিরিজ জয়ে। ছন্দে ফিরেছে লিটনের ব্যাট, হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পুরো দল। অ্যাজ এ ক্যাপ্টেন বলেন, অ্যাজ এ ব্যাটসম্যান, আমি যখন ব্যাটিংয়ে যাই তখন তো আমি ক্যাপ্টেন থাকি না, আমি ব্যাটসম্যান থাকি। সো আমার কাজ রোল হচ্ছে ব্যাটিং করা এবং ব্যাটিংয়ে রান দেওয়া প্রত্যেকটা গেমে। তাই আমার চিন্তাধারা থাকে এবং এটাই আমি যতদিন ক্রিকেট খেলবো চেষ্টা করবো, যদি আমি ক্যাপ্টেন ভবিষ্যতে থাকি এইভাবে চেষ্টা করে যাবো যে অ্যাজ এ ব্যাটসম্যানের রোলটা প্লে করার জন্য। তবে এবছরই পাকিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে 20 ওভারের ক্রিকেটে। 9 বছর 4 তারাদের বিপক্ষে জয় নেই। ঘরের মাঠে পাকিস্তান বধ কঠিন হলেও অসম্ভব মনে করছেন না টাইগার ক্যাপ্টেন। যে কোনো টিমকে বিট করার মতো মেন্টালিটি আমাদের আছে এবং আমরা সেই চেষ্টাই করব। বাট পার্টিকুলার ওই দিনটাতে আপনাকে ভালো ক্রিকেট খেলতে হবে। তার মানে এই না যে হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার ক্রিকেট খেলবো, তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএলে খেলে থাকে। সো তারা সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। অ্যান্ড আমরা চেষ্টা করবো আমাদের ভালো ক্রিকেটটা খেলার। লিটন দাসের চিন্তাভাবনা মিলে যাচ্ছে পাকিস্তান অধিনায়কের সঙ্গেও। 9 বছর কি হয়েছে সেটা ভুলে যেতে চান সালমান আগা। উইকেট নিয়েও নেই ভাবনা। পাকিস্তানের এই দলের 9 ক্রিকেটার খেলেছেন বিপিএলে। বোলিং ব্যাটিংয়ে টাইগারদের বিপক্ষে এগিয়ে থাকাই লক্ষ্য তার। আমরা অতীত নিয়ে এত ভাবছি না 9 বছর কি হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি 3টি ম্যাচই জিততে পারি খুব খুশি হব। সামনেই এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ, তবে সেসব মাথায় নিয়ে সিরিজ খেলতে রাজি নয় বাংলাদেশ পাকিস্তান কোনো দলই। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সাফ অনূর্ধ্ব-20 নারী ফুটবলের শেষ ম্যাচই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। বাংলাদেশ নেপালের ফিরতি ম্যাচেই হবে শিরোপার ফয়সালা। ভারত না আসায় বাংলাদেশের শিরোপা ধরে রাখার মিশনে প্রধান প্রতিপক্ষ এখন নেপাল। নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে হিমালয় কন্যা খ্যাত দেশটি। তবে প্রথম ম্যাচে নেপালকে হারানো সাগরিকা, মুক্তা, তৃষ্ণারা প্রস্তুত ফিরতি ম্যাচেও লাল সবুজের পতাকার সম্মান রক্ষা করতে। ভারত না আসায় 4 দেশের এই লড়াইয়ে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ। এই টুর্নামেন্টে গত 4 আসরেও চ্যাম্পিয়ন লাল সবুজের দেশ। হোম টিমের সুবিধা নিয়ে শিরোপা ধরে রাখার মিশনে টানা 5 ম্যাচেই জিতেছে আফিদারা। নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 গোলের জয় নেপালকে টপকে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে সাগরিকা, মুক্তা, তৃষ্ণা, আফিদারা। এই আসরে শ্রীলঙ্কা সবচেয়ে দুর্বল দল। 5 ম্যাচে হেরেছে দেশটি। তাদের বিপক্ষে প্রথমার্ধে 2-0 গোলে এগিয়েছিল বাংলাদেশ। দলের হয়ে প্রথম গোলটি করেছেন কানন রানী বাহাদুর। এরপর জোড়া গোল করেন পূজা দাস। 86 মিনিটে দলের চতুর্থ গোলটি করেন কৃষ্ণা রানী। টুর্নামেন্টে এটি তার চতুর্থ গোল। খেলার শেষে ইনজুরির সময় অধিনায়ক রাফিদা খন্দকার পেনাল্টি থেকে পঞ্চম গোলটি করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
এই আসরে শিরোপা লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এখন নেপাল, যারা নিজেদের পঞ্চম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে। ৫ ম্যাচে ৪ জয়, ১২ পয়েন্ট নিয়ে নেপাল ৪ দলের এই আসরে দ্বিতীয় স্থানে আছে। টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী ডাবল লিগের এই আসরে বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষেই। ওই ম্যাচে জয় বা ড্র করলেই শিরোপা ধরে রাখবে বাংলাদেশ। আর শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে নেপালেরও সুযোগ থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। নেপালের সুবিধা হচ্ছে ৫ ম্যাচে ৩০ গোল করেছে, গোল হজম করেছে ৪টি, তাদের গোল পার্থক্য ২৬টি। অন্যদিকে বাংলাদেশ গোল করেছে ২৪টি, খেয়েছে ৪টি, গোল পার্থক্য ২০টি। তাই শিরোপা ধরে রাখতে শেষ ম্যাচে নেপালের বিপক্ষে কমপক্ষে ড্র করতে হবে আফ্রিকাদের। যদিও দু দেশের প্রথম মুখোমুখিতে বাংলাদেশ ৩-২-এ জিতে মানসিকভাবে এগিয়েই আছে। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। ম্যাক্স টি10 লিগ ৬০ বলের ইনিংসের লড়াই, হাই স্পিড ক্রিকেট। জর্জটাউনে ক্যারিবিয়ান এই লিগে জ্বলে উঠলেন সাকিব আল হাসান। তার অলরাউন্ড নৈপুণ্যে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেল মায়ামি ব্লেজ। তবে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকায় চ্যালেঞ্জটা কঠিনই সাকিব অ্যাঞ্জেলো পেরেরাদের। ৭ দলের লড়াইয়ে টানা ২ জয়ে শীর্ষে আছে ক্যারিবিয়ান টাইগার্স। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাক্স ৬০ ক্যারিবিয়ান লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে মিয়ামি ব্লেজ। ১৩ রানে হারায় গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনসকে। জর্জটাউনে টস জিতে ফিল্ডিং বেছে নেয় ফ্যালকনস। আগে ব্যাটিংয়ের সুযোগে শ্রীবৎস গোস্বামীকে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন সাকিব আল হাসান। গোস্বামী মাত্র ৫ রানে ফিরে যান। সাকিবের সাথে যোগ দেন অধিনায়ক অ্যাঞ্জেলো পেরেরা। ৭ দলের এই টি10 লিগে আগের ২ ম্যাচের পরাজয়ে প্রথম জয়ের জন্য মুখিয়ে ছিল মিয়ামি। ফ্যালকনসের বিপক্ষে জ্বলে ওঠে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ব্যাট। ১১ বলে ২টি ছক্কা ও ৩টি চারে ২৯ রানের ইনিংস খেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব। পেরেরার ব্যাট থেকে আসে ৪৫ রান। ৫ উইকেটে ১১০ রানের সংগ্রহ পায় মিয়ামি। জবাব দিতে নেমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় চাপে পড়ে ফ্যালকনস। সিরাজ গান্ধী ২৫ করেন। সেয়ান জয়সূরিয়ার শিকার ৩ উইকেট। ব্যাটিংয়ের পর বোলিংয়ে নৈপুণ্য দেখান সাকিব। ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট। রোনালদো আলী মোহাম্মদ করেন ১৬। ৮ উইকেটে ৯৭ রানে শেষ হয় ফ্যালকনসের ইনিংস। ম্যাচ জিতে নেয় মিয়ামি ব্লেজ। টানা ২ ম্যাচে হারল ফ্যালকনস। ২৩ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। গ্লোবাল সুপার লিগে শিরোপা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। গতবারের চ্যাম্পিয়নরা এবার ফাইনালে হেরে গেল। রংপুরকে হারিয়ে টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন গায়ানা আমাজন ওয়ারিয়র্স। পুরো টুর্নামেন্টে ভালো খেলে আসল ম্যাচেই নিজেদের খুঁজে পায়নি রংপুর। ফাইনালে হতাশ করেছেন দলের ইনস্ট্রুমেন্টাল নুরুল হাসান সোহানো। গ্লোবাল সুপার লিগ টি20 জিএসএল-এ শিরোপা ধরে রাখতে পারল না রংপুর রাইডার্স। টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্স। জিএসএল-এর প্রথম আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশের বিপিএলের সেরা দল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের দলের এবারের আসরে লক্ষ্য ছিল শিরোপা ধরে রাখা। কঠিন লড়াইয়ে ফাইনালে উঠে আসে তারা, কিন্তু শিরোপা নির্ধারণের লড়াইয়ে সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি রাইডার্সরা। টস জিতে ব্যাটিং বেছে নেয় স্বাগতিক গায়ানা। জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের আগ্রাসী ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় তারা। জনসন ৬৭ ও রহমানুল্লাহ ৬৬ রান করেন। ৪ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় আমাজন। জবাবে রান আউটে কাটা পড়ে দলীয় ৬-এ ফিরে যান ইব্রাহিম জাদরান। সৌম্য সরকারও ব্যর্থ হন। ১৩ করে আউট হন তিনি। সাইফ হাসান ৪১ ও ইফতেখার আহমেদের ব্যাট থেকে আসে ৪৬ রান। অধিনায়ক নুরুল হাসান সোহান দলের দুঃসময়ে হাল ধরতে পারেননি। বিদায় নেন ৫ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন ৩০ রান করেন। প্রিটোরিয়াস নেন ৩ উইকেট। ব্যাটিং ব্যর্থতায় ১৬৪তে অল আউট হয় রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার স্বপ্ন চূর্ণ হয় তাদের। ৩২ রানে ম্যাচ জিতে নেয় গায়ানা আমাজন ওয়ারিয়র্স। টুর্নামেন্টের দ্বিতীয় আসরে শিরোপা জয়ের উল্লাসে মেতে ওঠে ইমরান তাহেরের দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। বিপ্লব ঘটে গেছে নারী ফুটবলে। মিলিয়ন পাউন্ডে দল বদল করা প্রথম নারী ফুটবলার কানাডার অলিভিয়া স্মিথ। নারী ফুটবলে ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে লিভারপুল থেকে আর্সেনালে যোগ দিয়েছেন স্মিথ। এবছরই যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার নাওমি গিরমা সান দিয়েগো থেকে চেলসিতে যোগ দিয়েছেন মিলিয়ন ইউরো ট্রান্সফারে। দল বদলে সেই রেকর্ড ভেঙে ইউরোকে পেছনে ফেলল পাউন্ড। তাতে অলিভিয়া স্মিথই এখন বিশ্বের সবচেয়ে দামি নারী ফুটবলার। নারী ফুটবলের দলবদলে বিশ্ব রেকর্ড গড়লেন কানাডার অলিভিয়া স্মিথ। ট্রান্সফার ফির নতুন রেকর্ড গড়ে লিভারপুল থেকে এই ফরওয়ার্ডকে দলে টেনেছে আর্সেনাল।
20 বছরের অলিভিয়া স্মিথকে কিনতে 10 লাখ পাউন্ড ট্রান্সফার ফি গুনেছে লন্ডনের ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় 16 কোটি 27 লাখ টাকা। নারী ফুটবলে অলিভিয়াই এখন সবচেয়ে দামি খেলোয়াড়। এই প্রথম কোনো নারী ফুটবলারের জন্য 7 অঙ্কের ট্রান্সফার ফি গুনল কোনো ক্লাব। আগের রেকর্ডটি ছিল নাওমি গারমার। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্লাব সান ডিয়েগো ওয়েব থেকে 9 লাখ পাউন্ডে আমেরিকান এই ডিফেন্ডারকে দলে টানে ইংলিশ ক্লাব চেলসি। পুরুষ ফুটবলে প্রথম এই মূল্য উঠেছিল সাবেক ইংলিশ ফরওয়ার্ড ট্রেভর ফ্রান্সিসের। 1979 সালে বার্মিংহাম সিটি থেকে তাকে কিনেছিল আরেক ইংলিশ ক্লাব নটিংহাম ফরেস্ট। 2023 সালে পেশাদার ফুটবলে পা রাখা অলিভিয়া লিভারপুলে যোগদান গত বছর। এর আগে 2022 সালে কানাডার নর্থ টরন্টো নিউক্রসে খেলে পরের বছর পর্তুগালের স্পোর্টিং লিসবনে পাড়ি জমান। নিউক্রসে 11 লিগ ম্যাচে 18টি আর লিসবনে 18 লিগ ম্যাচে 13টি গোল করা অলিভিয়াকে কিনতে ভুল করেনি লিভারপুল। ইংলিশ ক্লাবটিতে 2024-25 অভিষেক মৌসুমটা দারুণ কাটে অলিভিয়ার। উইমেন্স সুপার লিগে 20 ম্যাচে 7 গোল সহ সব প্রতিযোগিতা মিলিয়ে 25 ম্যাচে 9 গোল করে লিভারপুলের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হন কানাডিয়ান ফরওয়ার্ড। তবে তার ক্লাব লিগ শেষ করে 7ম হয়ে। অলিভিয়াকে দলে পেতে আগ্রহী হয়ে ওঠে উইমেন্স সুপার লিগে রানার্স আপ আর্সেনালের সঙ্গে ফরাসি ক্লাব অলিম্পিক লিয়ং। অলিভিয়াকে বিক্রি করার ব্যাপারে লিভারপুল প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত আর্সেনালের টাকার অঙ্ক দেখে না বলতে পারেনি। গত মৌসুমে ইউরোপ সেরার চ্যাম্পিয়ন্স লিগ জেতা ইংলিশ ক্লাবটির সঙ্গে 4 বছরে চুক্তি করেছেন অলিভিয়া। দলের প্রয়োজনে উইঙ্গার হিসাবে খেলতেও পারঙ্গম এই কানাডিয়ান ফুটবলারকে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় বানিয়ে আখেরে আর্সেনালের কি লাভ হলো তা সময়ই ভালো বলবে। শহীদ খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। 2026 বিশ্বকাপ ফুটবলের কাউন্টডাউন শুরু। তবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026 বিশ্বকাপে মাঠের লড়াই শুরু হবে 11 জুন। কিন্তু তার আগেই টিকিট বিক্রির কাউন্টডাউন শুরু হচ্ছে। 10 সেপ্টেম্বর থেকে টিকিট ক্রয়ের প্রাথমিক আবেদন গ্রহণ করবে ফিফা। সেজন্য fifa.com/tickets এই ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। টিকিট কেনার ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে ফিফা। অন্য কোনো ওয়েবসাইট থেকে টিকিট কিনলে প্রতারিত হতে পারেন, সেজন্য সতর্ক করা হয়েছে ফিফা থেকে। বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় আয়োজন 2026 আসর। প্রথমবার 48টি দেশ বিশ্বকাপের মূল পর্বে লড়বে। স্বাগতিক দেশও 3টি, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। 3 দেশের যৌথভাবে বিশ্বকাপ আয়োজন এই প্রথম। 48 দলের ফুটবলের মহাযজ্ঞ শুরু হবে 2026 সালের 11 জুন। নিউ ইয়র্কের নিউ জার্সিতে ফাইনাল 19 জুলাই। 3 স্বাগতিক দেশের 16 শহরের 16টি ভেন্যুতে হবে 104টি ম্যাচ। বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচগুলো দেখতে ফুটবল প্রেমীদের যাতে কোনো সমস্যা না হয়, সেজন্য 10 মাস আগেই টিকিট বিক্রির প্রক্রিয়া শুরুর পদক্ষেপ নিয়েছে ফিফা। প্রথম পদক্ষেপে অনলাইনে টিকিটের জন্য আবেদন করতে হবে খেলা দেখার আগ্রহী দর্শকদের। ফিফা ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। উদ্বোধনী ম্যাচে টিকিটের মূল্য 43,000 থেকে শুরু করে 85,000 টাকা পর্যন্ত। তবে গ্রুপ পর্বে টিকিটের মূল্য কিছুটা কম, সর্বনিম্ন প্রায় 10,000 টাকা, সর্বোচ্চ মূল্য 31,000 টাকা। সেমিফাইনাল টিকিট 50,000 থেকে 1,35,000 টাকা পর্যন্ত। ফাইনাল দেখতে হলে দর্শকদের সর্বনিম্ন 85,000 টাকা থেকে সর্বোচ্চ 2,28,000 টাকা পর্যন্ত খরচ করতে হবে। এছাড়া ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজ এবং ভেন্যু সিরিজ প্যাকেজে কাটা যাবে টিকিট। টিকিটের জন্য প্রাথমিক আবেদন করতে হবে fifa.com/ticket এই ওয়েবসাইটে। যে দেশটি প্রথম 2টি ওয়ানডে বিশ্বকাপে দাপটের সাথে জিতেছে, যে দেশটি গত শতাব্দীর 4 ফাস্ট বোলার তত্ত্বে কয়েক দশক বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছে, সেই দেশটি নিজ মাটিতে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলিংয়ে কুপোকাত। 27 রানে অল আউট হবার লজ্জা তাড়িয়ে বেড়াচ্ছে ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস, ব্রায়ান লারাদের। সবচেয়ে হতাশ দেশটির সাবেক সফল অধিনায়ক ক্লাইভ লয়েড। ওয়েস্ট ইন্ডিজের প্রথম 2 বিশ্বকাপ জয়ী অধিনায়ক দলের এমন ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না। লয়েড বলেছেন, যেই ক্রিকেট ক্যারিবীয়দের বিশ্বে পরিচিতি এনে দিয়েছে, যে ক্রিকেটের কারণে বিশ্বের মানুষ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের চেনে, 100 বছর যারা ক্রিকেট বিশ্বে রাজত্ব করেছে, এমন ব্যর্থতা মেনে নেওয়া যায় না। কিন্তু বাস্তবতাও বোঝেন লয়েড। টি-20 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগ্রাসনে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এখন টেস্ট বিমুখ। অনেক তারকা ক্রিকেটারই টেস্ট না খেলে টাকার লোভে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পেছনে ছুটছেন। ক্যারিবীয় ক্রিকেটের ব্যর্থতার বড় কারণই এটি। সেজন্য লয়েড, ভিভ, লারারা টেস্ট ক্রিকেটকেই প্রকৃত ক্রিকেট হিসেবে চিহ্নিত করে তরুণ টেস্ট খেলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন। ওয়েস্ট ইন্ডিজকে বলা হয়
ট্রু কালার অফ ক্রিকেট, যে দেশের ফাস্ট বোলাররা অন্য দেশের ব্যাটারদের রাতের ঘুম কেড়ে নিতেন, সেই মাস্টার ব্লাস্টার স্যার ভিভ, ফ্ল্যাশ গর্ডন, ম্যালকম ডেঞ্জার মার্শাল, ব্রায়ান চার্লস লারাদের দেশ টেস্ট ক্রিকেটে আবারও ঘুরে দাঁড়াবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বিশ্বে আবারও ক্রিকেটে দাপটের সাথে বিচরণ করবে, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি স্পোর্টস টাইম। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।